কিভাবে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হলো। 60 হিজরিতে ইরাকবাসীর নিকট সংবাদ পৌঁছলো যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি বায়াত নেননি ইয়াজিদের কাছে। তখন তারা দলে দলে কুফায় যেতে শুরু করলো এবং সেখান থেকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে অনেকগুলো চিঠি তারা প্রেরণ করলো এবং কুফায় আসতে তাকে অনুরোধ করলো। কোনো বর্ণনা এসেছে প্রায় 150টা চিঠি তারা প্রেরণ করেছিল সেখান থেকে। কোনো বর্ণনা এসেছে 5 শতাধিক চিঠি, আল্লাহু আলাম। কিন্তু অনেক চিঠি তারা পাঠিয়েছে, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে অনুরোধ করেছে যাতে তিনি কুফায় চলে আসেন, তারা তার হাতে বায়াত করতে চান। সত্যতা যাচাইয়ের জন্য তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে উনি পাঠালেন। মুসলিম বিন আকিল কুফায় যে বাস্তবে দেখলেন যে না, আসলেই ইরাকবাসী কুফাবাসী ওরা চাচ্ছে হুসাইনকে রাদিয়াল্লাহু আনহু। তখন তিনি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে অনুরোধ করলেন তিনি যাতে কুফায় চলে আসেন। এরপর মুসলিম বিন আকিলের কথার উপর ভিত্তি করে তিনি কুফার দিকে রওনা হলেন। তখন কিন্তু অনেক সাহাবা ইকরাম, সিনিয়র সাহাবা ইকরাম, জালিলুল কদর সাহাবা ইকরাম তাকে অনেকে নিষেধ করেছিলেন। তাদের মধ্যে ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর, আবু সাঈদ খুদরি, জাবির বিন আব্দুল্লাহ, জুবাইর ইবনুল আওয়াম, ইবনে জাফর সহ প্রমুখ সাহাবা ইকরাম। কিন্তু তিনি কারো কথায় কান না দিয়ে আল্লাহ তাআলা যা ফায়সালা করবেন তাই হবে বলে তিনি সেখান থেকে রওনা দিয়েছিলেন। অনেক সাহাবা ইকরাম তারা এই জিনিসটাকে মেনে নিতে পারেননি। এরপর হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন আগমন করছেন এই সংবাদ পৌঁছলো, তখন নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু তখন তিনি কুফার গভর্নর ছিলেন। তিনি সবাইকে বললেন যে কোনো প্রকার বিশৃঙ্খলা যাতে না ঘটানো হয়। সাথে সাথে তাকে ওই গভর্নরের পদ থেকে তাকে পদচ্যুত করা হলো। তারপর উবাইদুল্লাহ বিন জিয়াদকে, যে ছিল সব কিছুর মূল, তাকে সেখানে গভর্নর নিযুক্ত করা হলো। তারপর মুসলিম বিন আকিল, তাকে হত্যা করা হলো। এইদিকে হুসাইন রাদিয়াল্লাহু আনহু পথের মধ্যেই কিন্তু উনি বুঝে গেলেন যে কুফাবাসী যেটা করতে চেয়েছিল বা ঘটনা অন্যরকম, অন্যদিকে মোড় দিচ্ছে। তখন তিনি রাস্তা পরিবর্তন করার সিদ্ধান্ত নিলেন, কিন্তু ওবাইদুল্লাহ বিন জিয়াদ তার গতিপথ রোধ করলেন। তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু 3টা প্রস্তাব দিয়েছিলেন। একটা হলো যে আমাকে সীমান্তের কোনো এক স্থানে চলে যাওয়ার অনুমতি দেওয়া হোক, 2 মদিনায় ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হোক, 3 নম্বর হচ্ছে ইয়াজিদের হাতে বায়াত রাখার সুযোগ দেওয়া হোক। কিন্তু তাদের তো আসলে উদ্দেশ্য ভালো ছিল না, যে কারণে কোনোটাই প্রস্তাব তারা মেনে নেয়নি, বরং তারা যুদ্ধ ঘোষণা করলো। এরপর প্রথমে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কোলের শিশুপুত্র তার বক্ষভেদ করলো এবং তারপরে তিনি বীরদর্পে যুদ্ধ করছিলেন। শেষে শিমার বিন জাওশান তার আঘাতে, তার বর্ষার আঘাতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করেন।